f3 একটা গ্রাফ দেওয়া আছে, তো সেখানে তোমাকে f1 ভেক্টর প্লাস f2 ভেক্টর প্লাস f3 ভেক্টর বের করতে হবে। হ্যাঁ, তিনটে রেজাল্টেন্ট বের করতে হবে। কিরকম? হুম 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 হুম। আর নইলে এটাকে কম্পোনেন্টে ডিভাইড করে করে দাও না, শুধু এক্স অ্যাক্সিসে কম্পোনেন্ট গুলো অ্যাড করো আর একটা ওইটা করে দাও, ওটাই বেস্ট হবে, নাহলে অনেক খাটতে হবে। cos 60 কম্পোনেন্টে ডিভাইড করে তাদের রেজাল্টেন্টটা বের করে দাও। এইদিকে থাকছে 20, আর এইদিকে থাকছে একটা হচ্ছে 10, আর একটা হচ্ছে 5√3 নিচেরটা। তাহলে rx ইকুয়ালস টু 20 মাইনাস 10 মাইনাস 5√3, আর আর y ইকুয়ালস টু তুমি পেয়ে যাবে 20, মানে এই পাশে থাকছে 20 উপরের দিকে, আর থাকছে 5 একটা থাকছে, আর নিচের দিকে থাকবে 10√3। তাহলে দেখো 20 প্লাস 5 মাইনাস 10√3, তাহলে রেজাল্টেন্টটা হয়ে গেল r ভেক্টর ইকুয়ালস টু rx I ক্যাপ প্লাস ry j ক্যাপ। তাহলে rx এর ভ্যালু 20 মাইনাস 10 মাইনাস 5√3 I ক্যাপ প্লাস 20 প্লাস 5 মাইনাস 10√3 j ক্যাপ। তাহলে mod of r vector equals to 20 minus 10 minus 5√3 তার হোল স্কয়ার প্লাস 20 প্লাস 5 মাইনাস 10√3 তার হোল স্কয়ার। ব্যাস, এটাই মোড ভ্যালু। হুম হুম, করো।
25 minus 10 root 3,000. হুম, আই ক্যাপ জে ক্যাপ দিয়েই থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর and b vector equals to 2i। মডটাও বের করতে পারো, সেটাই বললাম আর কি। এটা তুমি ক্যালকুলেশন করলে আই ক্যাপ বরাবর এটা বেরিয়েছে তো, 20 মাইনাস 10 মাইনাস 5 রুট 3 আই ক্যাপ প্লাস 20 প্লাস 5 মাইনাস 10 রুট 3 দিবে তাহলে। ঠিক আছে। b vector equals to 2i cap minus 2j cap plus 4k cap। তো কোশ্চেন হচ্ছে আমাদের, find the magnitude of a cross b। ওকে, তারপরে কোশ্চেন একসাথে আরেকটা দিয়েছে, বলছে find a unit vector perpendicular to both a vector and b vector। okay, আর find the angle between a and b vector। বাস, এটা একটু করে দাও, কোশ্চেন নাম্বার 2। করছো? ওকে, এ ক্রস বি বের করতে হবে।
3i cap plus j cap plus 2k cap cross 2i cap minus 2j cap plus 4k cap। তাহলে a cross b ডিটারমিনেন্ট মেথডটাতেই করতে পারো। i j I equals to আমরা পেয়ে যাচ্ছি 4 plus 4 minus j 12 minus 4 plus k minus 6 minus 2 8i cap minus 8j cap minus 8k cap। এটা এসছে গো ক্রস প্রোডাক্ট করার পর। 10k cap না তো 8ই আসবে, দেখো তো একটু ভালো করে। এটার মড ভ্যালু বের করতে বলেছে, তাহলে a ক্রস b এর মড ভ্যালু root over of 8 square plus minus 8 square plus minus 8 square equals to 8 root 3। ওকে, এটা একের দাগের কোশ্চেন। হুম then n cap equals to a cross b divided by mod of a cross b। এই n ক্যাপটা দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার to both a vector and b vector। হুম 1 by root 3 j cap a আর b এর মাঝে অ্যাঙ্গেল। a ডট b করে দেবে নাকি? ওটাই বেস্ট হবে। হ্যাঁ, যেহেতু ক্রস প্রোডাক্ট এখানে হয়ে গেছে তুমি ইউজ করতে পারো। ওকে, হুম এটা যখন করা আছে এটাই করে দাও। তাহলে sin theta equals to ab divided by, সরি ভুল করে দিলাম, a cross b divided by ab। 8 root 3 divided by mod a, mod এটা কত আসবে? mod a 9 10 14 14, mod a হচ্ছে 14 ইন্টু mod b টা কত আসবে? 4 4 8 24 24। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি 8 root 3 divided by root over 2 into root over 7 into 2 root 2 into root 3।
থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 2/√7, হ্যাঁ এটা এরকমই অপশন আছে, 2/√7 সাইন থিটা ইকুয়ালস টু, দেন থিটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স 2/√7, একদম ঠিক। ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, দেখো তো এটা পারো কিনা। ইফ a vector plus b vector plus c vector equals to 0, then find a vector cross b vector. ওকে, এটা ইন টার্মস অফ এবিসি তেই বেরোবে অ্যান্সারটা। হ্যাঁ, কোপ্ল্যানার, না না কোপ্ল্যানার করলে হবে না। হুম, এটা বলে দিতে হতো, ওরা বলেনি সেরকম কিছু। এ বি সি এর রেসপেক্টে আসবে। ওটা ইন টার্মস অফ এবিসি তে কিছু একটা আসবে। দাঁড়া, ওটা তাহলে আমি করবো, এখন করিনি আমি, এক মিনিট। অ্যান্সার হচ্ছে বি ক্রস সি। হুম, এখানে এমন একটা প্রবলেম হয়েছে, এখানে কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু বলে দেয়নি, এইখানে ওইটাই একটা প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, দেখা যাক কি বলছে। ইফ a plus b plus c equals to 0, then find a cross b। ভাষা, ওকে, তো দেখো এটা কি করা যায়। a vector plus b vector plus c vector equals to 0, এটা আমাদের given। তাহলে a vector plus c vector equals to minus b vector। এবার এক কাজ করো, বোথ সাইডে b কে ক্রস নিয়ে নাও, প্লাস c vector cross b vector equals to minus of b vector cross minus of b vector। কেন করা যায় না? আমার তো উদ্দেশ্য a cross b বের করা, সেটা যেমন করে খুশি আমি বের করতে পারি। তাহলে দেখো এ পাশটা আমাদের জিরো হয়ে গেল। তাহলে দেখো a cross b, একটা প্রপার্টি শিখিয়েছিলাম না যে এরকম যদি থাকে ক্রস প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে ভিতরে। তাহলে দেখো a cross b equals to minus of c cross b, দেন এটা আমরা লিখতে পারি যে a cross b equals to b cross
সি, ব্যাস তোমার অ্যান্সার তুমি পেয়ে গেলে। বি ক্রস বি তো জিরো। বি ক্রস বি জিরো না, প্যারালাল তো, একে অপরের প্যারালাল দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কত হয়, জিরো হয় না? আই ক্রস আই জিরো। না, সেটা কি করে হয়? সেটা তোমার ডট প্রোডাক্টে হয়। বি ভেক্টর ক্রস বি ভেক্টর মানে হচ্ছে মড অফ বি ভেক্টর, মড অফ বি ভেক্টর সাইন, এটা এরা দুজন কি একে অপরের প্যারালাল, তো এদের অ্যাঙ্গেল কত হবে, 0 ডিগ্রি। না না, এরকম ভাবে অ্যাঙ্গেলটা কনসিডার করা যাবে না। বি ভেক্টর মাইনাসটা এসছে আমি এপাশে এনেছি বলে, বাকি তো ক্রস প্রোডাক্ট যেমন ছিল তেমনই আছে। বি ক্রস বি, মাইনাস সাইনের সঙ্গে কোনো ব্যাপার নেই, মাইনাসটার কোনো ব্যাপার নেই। কস, হ্যাঁ ঠিকই আছে। তাছাড়া সাইন 180 ডিগ্রি ভ্যালু কত হয়? যদি নেগেটিভও ধরি, সাইন 180 ডিগ্রি ভ্যালু জিরো। এখানেও সেম, ওটাও করতে পারো। বুঝতে পারলে জিনিসটা? এইটা একটু কর। হ্যাঁ, মাইনাস অফ সি ক্রস বি মানে কি, বি ক্রস সি নয়? এ ক্রস বি ইকুয়ালস, এ ক্রস বি ইকুয়ালস টু কত হয়, মাইনাস অফ বি ক্রস এ নয়? ডট প্রোডাক্টে যেমন এ ডট বি বের করি, ক্রস প্রোডাক্টে, এই সরি, ডট প্রোডাক্টে যেমন এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হয়, ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে উল্টে যায়। কারণ অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি নিতে হবে আমাকে, 180 ডিগ্রি মাইনাস থিটা, তখনই নেগেটিভ চলে আসবে। ক্রস প্রোডাক্টের প্রপার্টি ছিল না একটা, কি গো মনে পড়ছে? খাতাটাতে দেখো, বুঝতে পারবে। এটা একটু দেখো, এটা একটু দেখো না গো, কোশ্চেন নাম্বার 4টা কি বলছে। হুম, ম্যাগনিটিউড পি, if b vector reversed then resultant is of magnitude q, then what is the value of p square plus q square in terms of a b দিয়ে আসবে, হ্যাঁ অ্যানসারটা in terms of a b। এটা হিন্টস দিয়ে দিলাম, এটা in terms of, আচ্ছা করো, in terms of a vector and b vector, এদের ম্যাগনিটিউড দুটোরই কিছু একটা বের করতে হবে আমাকে। দেখো ট্রাই করো। হ্যাঁ হ্যাঁ, বি ভেক্টরটাকে রিভার্স করলে, হ্যাঁ 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 হ্যাঁ, বি ভেক্টরটা রিভার্স করে দেওয়া মানে তাদের তোমার হচ্ছে ডিফারেন্সটা বেরোচ্ছে। এ প্লাস বি ইকুয়ালস টু যদি পি হয়, তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু কিউ আছে আর কি। মাইনাস কস থিটা। 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা একদম কারেক্ট। এটার অ্যান্সার আসছে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 5 আমাদের কি বলছে, বলছে what is the what is the component of
component of 3i cap plus 4j cap along I cap plus j cap। মনে আছে তো? ওকে, এটা করে দাও তো। তুমি স্কেলার প্রজেকশন বের করবে, স্কেলার কম্পোনেন্ট, ভেক্টরটা বের করার দরকার নেই, স্কেলারটা। সেভেন বাই রুট টু, ঠিক আছে। ওকে, আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন আসা যাচ্ছে, ধরো অ্যান্সারটা লিখে রাখি। এটা অ্যান্সার এসছে 7/√2 স্কেলার প্রজেকশন বা কম্পোনেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6 আমাদের কি বলছে, এখানে তিনটে ভেক্টর দিয়েছে। ওকে, একটা ভেক্টর হচ্ছে a ভেক্টর ইকুয়ালস টু a I cap প্লাস j cap প্লাস k cap, b vector equals to I cap plus b j cap plus k cap, c vector equals to I cap plus j cap plus c k cap। ওকে, যেখানে আমাদের অলরেডি বলেই দিয়েছে যে a not equals to b আর c not equals to 1। ওকে, আর কোপ্ল্যানার, এরা তিনজনই কোপ্ল্যানার, এই যেখানে বলে দিয়েছে দেখো কোপ্ল্যানার। then find the value of then find the value of 1 by 1 minus a plus 1 by 1 minus b plus 1 by 1 minus c। এটা কোশ্চেন, তিনটা ভেক্টর দেওয়া আছে, এরা একে অপরের কোপ্ল্যানার, তাহলে এটার ভ্যালু কি হবে? হুম 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 জিরো হয়, তার কারণ হচ্ছে দেখো, যদি, হ্যাঁ, এটার কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বের করছি a ডট বি ক্রস সি, এরা একে অপরের যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হবে, বি ক্রস সি এর মানে এরা যদি কোপ্ল্যানার হয় তাহলে বি ক্রস সি যে রেজাল্টটা পাবো সেটা কি, বি আর সি উভয়ের সঙ্গে পারপেন্ডিকুলার, আবার সেটা এ এর সাথেও পারপেন্ডিকুলার হবে। বুঝতে পেরেছো? তার জন্য এই মানে এই প্রোডাক্টটা জিরো হচ্ছে। তো এই পুরো সিস্টেমটাকে আমরা ডিটারমিনেন্টের মধ্যে দিয়ে লিখছি, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, হুম, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য এটাকে একটা মানে ডাইরেক্ট করে দেওয়া হচ্ছে, নাহলে তোমাকে আবার আলাদা করে বি ক্রস সি বের করতে হবে, দিয়ে আবার তোমাকে তার সাথে ডট প্রোডাক্ট করতে হবে।
হচ্ছে? ঠিক আছে, সিম্পল একটা ক্যালকুলেশন করতে হবে, এমন কিছু জটিলতা এটাতে নেই। এ টু বি, একটু লেন্দি আছে ক্যালকুলেশনটা, যদি না হচ্ছে এখন ছেড়ে রাখো, বাড়িতে একটু ট্রাই করবে ওটা, তারপরটা করো। তোমাদের স্কুল খুলে গেছে? A and B and pointing from A to B. ওই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা বের করতে বলেছে, বুঝতে পারছো তো? হুম, একটু দেখো তো কত কি আসছে। হুম, দেখো একটু সেই ট্রায়াঙ্গেলটা এঁকে দেখো না। পেনটা কোথায় গেল? দাঁড়াও এক মিনিট, আমি করে দিচ্ছি। তো দেখো আমাদের সেই পরিচিত ফ্রেম নিতে হবে এরকম ভাবে। তো দেখো এটা আমাদের অরিজিন ও, একটা পয়েন্ট দিয়েছে এখানে এ, আরেকটা পয়েন্ট দিয়েছে এখানে বি। ঠিক আছে, তাহলে দেখো এ পয়েন্টের পজিশন ভেক্টর অফ এ, তাহলে কি হবে সেটা আর এ ভেক্টর ইকুয়ালস টু 1 i ক্যাপ প্লাস 1 j ক্যাপ মাইনাস 1 k ক্যাপ, ব্যাস। আর আর বির কত হবে সেটা আমরা অলরেডি এখান থেকে লিখতে পারবো, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4 k ক্যাপ, ব্যাস। এবার আমাদের বলেছে আমাদের এমন একটা ভেক্টরকে ফাইন্ড করতে হবে যেটা এ থেকে বি এর দিকে দেখাচ্ছে, এইটা। ওকে, তাহলে দেখো এইটা আমাদের ওই ভেক্টরটা আর এ বি ভেক্টর। তাহলে এইটা যদি আর এ ভেক্টর হয় আর এইটা যদি আর বি ভেক্টর হয়, তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারবো যে আর এ ভেক্টর প্লাস আর এ বি ভেক্টর ইকুয়ালস টু আর বি ভেক্টর। তাহলে আর এ বি ভেক্টর মাইনাস আর বি ভেক্টর ইকুয়ালস টু আর বি ভেক্টর মাইনাস আর এ ভেক্টর।
বুঝতে পারলে জিনিসটা? 3j cap plus 4k cap minus I cap plus j cap minus k cap সিম্পলিফাই করে দিলে 2j cap plus 3k cap তাহলে পজিশন ভেক্টর হয়ে গেল। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার আমাদের 8 কোশ্চেন নাম্বার 8 ঠিক আছে। বলছে দুটো ভেক্টর আছে, a1 ভেক্টর একটা আর একটা হচ্ছে a2 ভেক্টর। এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউডটা সেম, মড অফ a1 মড অফ a2 ইকুয়ালস টু হচ্ছে a। ওকে, এবার এরা দুজনের সাথে ইনক্লাইনেশনে আছে এবং এদের রেজাল্টেন্ট যেটা r ইকুয়ালস টু দিয়েছে √3a। বলছে দেন ফাইন্ড দ্য রেজাল্টেন্ট of a1 vector and minus of a2 vector। বুঝতে পারলে? করে দাও তো একটু। হুম ওকে, এটা করো তুমি, আমি আরেকটা করো কোশ্চেন। ও পড়াচ্ছি। vector of length থিটা ইকুয়ালস টু, আচ্ছা মানে a1 আর a2 এর মধ্যে অ্যাঙ্গেলটা বের করেছো তাই তো? হুম what is the change in position vector of its head of its head value a। ওকে, একদম কারেক্ট আছে।
ওকে, কোশ্চেন নাম্বার 9 একটু দেখো এবার। আচ্ছা এটা এক মিনিট, এটা অ্যান্সারটা লিখে রাখি আমি। এটার অ্যান্সার এসেছে এ। ওকে, কোশ্চেন নাম্বার 9। বাবা এক মিনিট, এক সেকেন্ড। মাছটা এখানে চাপা দিয়ে আছে, আমি একটু ঘুরে এসেছি, এসে ব্যবস্থা করবো। হ্যাঁ, ঠিক আছে। একটা পজিটিভ কিনতে হবে। ওই হেডের যার মানে চেঞ্জটা আসছে ওইটাই বের করবে, হেডের পজিশন ভেক্টরটা। হুম, সেই যে একদিন তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না এটা। এই দেখো এইটা গেল, তাহলে এটার পজিশন, হুম, এই গ্রিন লাইনটা তোমাকে বের করতে। হ্যাঁ, হুম, হ্যাঁ, হুম, তো delta L equals to L vector minus L vector equals to root over of L square plus L square minus 2L into L cos theta। তাহলে এটা পেয়ে যাচ্ছ 2L square minus 2L square cos theta। আর 2L square কমন রেখে দিচ্ছি, রুট টু, হুম, 1 মাইনাস cos theta। তাহলে পেয়ে যাচ্ছ রুট টু এল। আর এটা কি ফর্মুলাটা ছিল বলতো, 2 sin স্কয়ার থিটা বাই 2 না, sin স্কয়ার থিটা বাই 2। তাহলে এটা চেঞ্জটা বের করলাম আর কি, নামটা দিলাম আর কি ডেল্টা এল, অন্য কিছুও দিতে পারো। 2 a প্লাস বি হচ্ছে কি, দেখো তো, এটা হয়ে যাচ্ছে এল, যে কোনো একটা আমি চুজ করেছি, যে ওই যে দেখো এখানে বলে দিয়েছে যে এল ইজ টার্ন থ্রু দ্য অ্যাঙ্গেল থিটা অ্যাবাউট ইটস টেল। আমি এটাকে থিটা অ্যাঙ্গেল করে টার্ন করিয়েছি, ধরেছি এই দিকে টার্ন হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে
হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য পজিশন ভেক্টর অফ ইটস হেড, তাহলে হেডটা তো এই p1 থেকে শিফট করে p2 তে যাবে, ওই জন্য p1 p2 ভেক্টরটা আমি বের করেছি, বুঝলে? তাহলে সিমিলার ভাবে দেখো ভেক্টর ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে দাও, তাহলে p1 ভেক্টর প্লাস p1 p2 ভেক্টর ইকুয়ালস টু op2 ভেক্টর। তাহলে p1 p2 ভেক্টর ইকুয়ালস টু op2 ভেক্টর মাইনাস op1 ভেক্টর, আমি এটা করেছি, দিয়ে জাস্ট রেজাল্টেন্টের ফর্মুলা বসিয়েছি আর কি, এল ভেক্টর মাইনাস এল ভেক্টরটা বের করতে হবে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 10, দুটো ভেক্টর আছে, p ভেক্টর ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস root 3j cap plus 2k cap and q vector equals to 4i cap plus root 3j cap plus 2.5k cap। তো বলেছে, তো আমাকে একটা ইউনিট ভেক্টর বের করতে হবে যেটা p ক্রস q বরাবর আছে, মানে এই p ক্রস q দিয়ে একটা ইউনিট ভেক্টর। ওকে, তো সেই ইউনিট ভেক্টরটার ভ্যালু দিয়েছে 1/x ইকুয়ালস টু root 3i cap প্লাস j cap মাইনাস 2 root 3k cap। তোমাকে বলতে হবে যে এখানে x এর ভ্যালুটা কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x। এটা ইন্টিজার টাইপের একটা প্রবলেম, ইন্টিজার টাইপ, এটা পড়েছিল জেই মেন 2023 তে, UIQ 2023। p ক্রস মানে এমন একটা ভেক্টর চেয়েছে যেটা p আর q দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার, তার মানে কি p ক্রস q এর সঙ্গে p ক্রস q এর ইউনিট ভেক্টরটা বের করতে হবে, তাই না? তো সেইটারই ভ্যালু দিয়েছে এইটা, তাহলে x এর ভ্যালু কত? আচ্ছা দাঁড়াও, এটা আমি একটু আরেকটু, হ্যাঁ পারপেন্ডিকুলার, হুম, এটার ভ্যালু, হুম। x এর ভ্যালুটা তুমি আমাকে বলবে। আর একটা ক্লাস ভেক্টরের উপর রাখতে হবে, বুঝেছো? ওখানে PYQ অনেকগুলো আছে, করতে হবে, না কি করবে বলো? হুম হুম, PYQ গুলো করে নি, তাহলে তোমাকে আর ঝামেলা করতে হবে না নতুন করে। PYQ ভীষণ ইম্পর্টেন্ট, বোর্ডস এর জন্য আর জেইর জন্য তো বটেই। থিওরি আমাদের অলরেডি কমপ্লিট, মানে ভেক্টর অ্যালজেব্রার উপর যা আছে, এরপর কাইনেমেটিক্স এর অ্যাপ্লাই আছে কয়েকটা করতে হবে আমাদের, প্রজেক্টাইল মোশন আছে, 1D এর উপর অ্যাপ্লাই আছে, 2D এর উপর অ্যাপ্লাই আছে।
x এর ভ্যালু 4, একদম ঠিক। দেখাচ্ছি, বলছে দুটো ভেক্টর আছে a and b, তো এই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হয় যখন 3a plus 2b equals to 7 হয় এবং a by b equals to x by 2 হয়। তাহলে এখানে x এর ভ্যালু কত? এটাও একটা ইন্টিজার টাইপের প্রবলেম। cos ইন্টিজার, একদম ঠিক, ডট প্রোডাক্ট জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছে দেখো a আর b পারপেন্ডিকুলার হবে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে 3a plus 2b equals to 7। করবে, অবশ্যই করবে। তো তোমার কাজ হচ্ছে a by b এর রেশিওটা বের করা। আগে ডট প্রোডাক্ট করো, দেখো কি বলছে, কি বেরোচ্ছে। আনসার আনসার আনসার, এক মিনিট, এটা অ্যান্সার হচ্ছে 1, x equals to 1 হবে।
কি হলো 29 সে কি a ডট b করেছিলে a ডট b তো তাহলে দেখো 2a minus 3b plus 4 equals to 0 তাহলে 2a minus 3b equals to minus 4 এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন 3a plus 2b equals to 7 এটা 2 নম্বর ইকুয়েশন তো এই দুটো ইকুয়েশনকে সলিউশন করুন হচ্ছে না তাহলে b এর ভ্যালুটাও বের করো তো ওটাও যদি নেগেটিভ আসে ব্যাস তাহলে হয়ে গেছে তাহলে কিছু একটা গন্ডগোল হয়েছে a এর ভ্যালুটা 1 এসছে এই এই দুটো ইকুয়েশনকে সলিউশন করে a আর b এর ভ্যালুটা বের করতে হবে হচ্ছে না আসছে না 1 হুম a equals to 1 আসছে আর b equals to 2 আসছে তাহলে a বাই b এর রেশিও কত হবে 1/2 তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 1 হচ্ছে হুম projection of eta on eta is 0 then the value of alpha হুম প্রজেকশন আছে ওটাই করতাম না a ডট b ডিভাইডেড বাই মড অফ b a ডট b 0 হলে মড যেহেতু মড অফ b 0 নয় তাহলে নিশ্চয়ই a ডট b টা 0 হবে দেখো তো আলফাটা ভ্যালুটা কত আসছে এটাও একটা ইন্টিজার টাইপের প্রবলেম না না আলফা জাস্ট ভ্যালু ম্যাগনিটিউড পাঁচ একদম ঠিক ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক বুঝলে আমার আবার পড়ানো আছে এখন বুঝতে হবে হুম তুমি তাহলে বাড়িতে একটু দেখো আর যদি বই টই থাকে একটু প্র্যাকটিস করো আর কি ওখান থেকে ওকে আর এমনি কিছু ডাউট আছে কি ভেক্টরের উপর না না নাকি কাইনেমেটিক্স করিয়ে দেবো প্রজেক্টাইল মোশন টোশন গুলো
ওকে, তাহলে এনএলএম টাই করবো। ঠিক আছে, তাহলে আরেকদিন রাখি ভেক্টরের উপর, ওই পিওয়াই কিউ গুলো সব সেরে নেবো। হুম হুম হুম, দেখি যেরকম থাকবে আমরা করবো পরপর। হ্যাঁ, ওটা তো মাল্টি কনসেপচুয়াল পড়ে পরপর কানেকশন থাকে একটার সাথে একটা, প্রজেক্টাইল থাকতে পারে ভেক্টর অ্যাপ্লিকেশন। না, প্রজেক্টাইলটা পড়ানো হয়নি, তাহলে ওটা কি পড়িয়ে দেবো আগে তারপরে এনএলএম যাবো? এই মোশনই না প্লেনেই আছে, দুটো মোশন আছে, একটা প্রজেক্টাইল মোশন আর একটা হচ্ছে তোমার সার্কুলার মোশন। ওকে, 2D মোশন যে দুটো। হুম, তাহলে 2D টা আগে কমপ্লিট করে দিই, তাহলে প্রজেক্টাইলটা করিয়ে দিই আর সার্কুলার মোশনটা করিয়ে দিই, তাহলে একসাথে শেষ হয়ে যাবে একটা চ্যাপ্টার, ভালো হবে। এনএলএমটা তো একটু অন্যদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে রাখি, পরের ক্লাসে কথা হচ্ছে। টাটা।